আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি জব ম্যাথ হ্যাক্সে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা শিখব যে শতকরা হতে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায়। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, তো আমি খুব সহজেই আপনাদেরকে জিনিসটা বোঝাবো। তো দেখেন, এখানে আমাদের প্রথম প্রশ্নটা আছে যে 20%কে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। তো আমরা এটা কিভাবে করব সেটা হলো, আমরা জানি যে পার্সেন্টেজ থাকলে আমাদের 100 দিয়ে ভাগ হয়। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখন এই 20কে 100 দিয়ে ভাগ করলে আসলে দশমিকে কত আসবে, সেটাই হলো আমাদের প্রশ্ন। তো এটা খুব ভালোভাবে বুঝবেন যে এখানে আমাদের আসলে 100 দিয়ে ভাগ হচ্ছে। তো যত দিয়ে ভাগ হোক, সেটা 100 দিয়ে ভাগ হোক বা 1000 দিয়ে ভাগ হোক, সেম জিনিসই। যেখানে আমাদের দেখতে হবে আসলে শূন্য কয়টা আছে। এখানে যেহেতু শূন্য 2টা আছে, সেহেতু আমাদেরকে আমরা যে সংখ্যাটাকে ভাগ করছি, এখানে আমরা 20কে ভাগ করছি, তাহলে সেই 20-এর অর্থাৎ সেই সংখ্যাটার 2 ঘর বামে দশমিক বসবে। তাহলে এখানে আমরা হচ্ছে যে 20 আছে, 20কে বসাই দিলাম দিয়ে এখন আমাদের যেহেতু 2টা শূন্য আছে, সেহেতু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের 2 ঘর বামে, সংখ্যাটার 2 ঘর বামে হচ্ছে আমাদের দশমিক বসবে। তাহলে এটা 1 ঘর, এটা 1 ঘর, সো এই 2 ঘর বামে আমাদের দশমিক বসলে এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা আরেকটা করি, তাহলে আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার হবে। এখানে আমরা যদি 35% নিয়ে কাজ করি, তাহলে আমাদের 35 উপরে থাকলো এবং পার্সেন্টের জন্য আমরা জানি যে নিচে 100 হয়। তাহলে এখানেও 2টা শূন্য আছে, তাহলে 2টা শূন্য হলে কি হবে, আমরা যে সংখ্যাটাকে ভাগ করছি, এখানে 35কে ভাগ করছি, তাহলে 35-এর 2 ঘর বামে আমাদের দশমিক দিয়ে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো এইভাবে করে আপনারা খুব সহজেই করতে পারেন। এখানে দেখুন এই অঙ্কটা হচ্ছে 6%। তো 6%, তো আমরা কি করব, 6/100 লিখে ফেলবো। এখন এখানেও যেহেতু 2টা শূন্য আছে, সেহেতু আমাদেরকে কি করতে হবে, এই 6-এর 2 ঘর বামে আমাদেরকে দশমিক বসাইতে হবে। তো এখন দেখুন 6-এর তো বামে আর কোনো সংখ্যা নাই, কোনো অঙ্ক নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা সহায়ক অঙ্ক হিসাবে শূন্যকে আনতে হবে। তাহলে এই যে 6 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, সো 2 ঘর অঙ্কের বামে আমাদেরকে দশমিকটা বসিয়ে দিতে হবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। খুব সহজ। পরবর্তী অঙ্কটা যদি আমরা দেখি, এই অঙ্কটা একটু ভিন্ন, কারণ এখানে আমাদের দশমিক আছে, তবে আমরা সেমভাবে অঙ্কটা করতে পারবো। খুব মনোযোগ সহকারে খেয়াল করুন। 0.6% আছে, 0.6% আছে, তাহলে 0.6কে আমরা উপরে রাখলাম, পার্সেন্টের জন্য 100টাকে আমরা নিচে নিলাম। এখন এখানেও সেমভাবে কাজ করবে, যে আমাদের দশমিক যেটা আছে সেটাকে আমরা 2 ঘর বামে নিয়ে যাব। এখানে একটা বিষয় খেয়াল করুন, যে আগের অঙ্কগুলো আমাদের পূর্ণ সংখ্যা ছিল, দশমিক ছিল না, কিন্তু এখানে আমাদের একটা কি দশমিক আছেই। তাহলে মাথায় রাখতে হবে যে যে দশমিকটা আছে, সেই দশমিকটাকে সেই দশমিকটা যেখানে আছে সেখান থেকে আপনার 2 ঘর বামে নিয়ে যেতে হবে। এটা ভালোভাবে মাথায় রাখবেন, যেখানে আমার দশমিকটা আছে সেখান থেকে আমার বামে নিয়ে যেতে হবে। এখানে যেহেতু দশমিক ছিল না, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই ধরনের ঝামেলা হয় নাই। আর দশমিকটা এখানে আমরা এইভাবে বলতে পারি যে এখানে 20.0 আছে, সেহেতু এই দশমিকটাকে আমরা 2 ঘর বামে নিয়ে গেছি। তো এখানে যেহেতু দশমিকটা আছে, সেইখান থেকে আমাদেরকে 2 ঘর বামে নিয়ে যেতে হবে। তাহলে আমি আগের মতোই 6 লিখলাম। এরপরে এই দশমিকটাকে যদি 2 ঘর বামে নিয়ে যেতে চাই, তাহলে দশমিকের বামে একটা শূন্য আছে, এখন আমার আরও একটা শূন্য লাগবে। তাহলে এই দশমিকটা এখানে ছিল, সেটাকে আমার এখান থেকে কান ধরে আমার এখানে নিয়ে চলে আসতে হবে, তারপরে এই দশমিকটা আসলে আর থাকবে না। তো এখানে একটা জিনিস কনফিউশন হয় অনেকের, যে এই দশমিকটার তো 2 ঘর বামে যাবে, তো অনেকে করে কি, যে এরকমভাবে অ্যান্সারটা করে ফেলে, যে এই যে 2 ঘর বামে দশমিকটা চলে আসলো। বিষয়টা আসলে তেমন না। বিষয়টা হলো যে এখানে যেহেতু দশমিকটা যেখানে আছে সেখান থেকে আপনার 2 ঘর বামে আনতে হবে। তো দশমিকটা আমার এই জায়গায় ছিল, এই জায়গা থেকে আমার দশমিকটাকে বামে আনতে হয়েছে, তাহলে আপনার অঙ্কটা সঠিক হবে। সুতরাং দশমিকের অঙ্কগুলো, যখন দশমিককে আপনার দশমিক কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করবেন বা 1000 দিয়ে ভাগ করবেন, তখন আপনাকে যেটা করতে হবে, যে দশমিকটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে আপনি 2 ঘর বামে নিয়ে আসবেন 100 দিয়ে ভাগ করলে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। সো এইভাবে করে আমাদের যে কোনো শতকরার অঙ্কগুলো আমরা করতে পারি। আমরা আরেকটা অঙ্ক চাইলে হচ্ছে যে একটু ট্রাই করে দেখতে পারি। যেমন ধরেন এখানে আমাদের 2.5% আমি বললাম, তাহলে আমরা কি করব, 2.5 নিলাম, নিচে 100 নিলাম।
এখন দেখেন এখানে তো দশমিক আছে, তাহলে দশমিকটাকে কি করতে হবে, যেখানে আছে তা সেখান থেকে 2 ঘর বামে আনতে হবে। তাহলে এখানে 5 আছে, 5ই থাক। এই দশমিকটাকে যদি 2 ঘর বামে আনতে চাই, তাহলে দশমিকের বামে আমার একটাই ডিজিট আছে, সেটা হলো 2। তাহলে আরেকটা ডিজিট আবার কি নিয়ে আসতে হবে, 0 দিয়ে এই দশমিকটাকে যদি আমি এখন বামে নিয়ে চলে আসি, তাহলে আমার দেখেন এই দশমিকটা এখানে ছিল, এইখান থেকে আবার 2 ঘর বামে এইখানে চলে আসলো। তাহলে আমার এটাই হলো তখন কাঙ্ক্ষিত অ্যান্সার 0.025। সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইভাবে করে আপনারা যে কোনো পার্সেন্টেজকে খুব সহজে দশমিকে কনভার্ট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। এরপরে যদি কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাদের পেজে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।